আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে। আজকে আপনাদের দেখাবো এই ব্লাক কালারের চুড়িটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ১ম এ আমি নিয়ে নিয়েছি একটি চুড়ির বেস। এটা হচ্ছে একটি কঙ্কনবালা চুড়ির বেস। তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাপড়। এই কাপড়টা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। তারপর আমি নিয়ে নিয়েছি একটি ফ্যাব্রিক গ্লু। আর তারপর আমি নিয়ে নিয়েছি একটি কেচি। এখন কাপড়টা নিয়ে কাপড়ের একটা সাইড আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর ফ্যাব্রিক গ্লুটা দিয়ে আমি এখন চুড়ির বেসের মধ্যে বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে আটকে দিব। আর আমি যেই কাপড়টা নিয়েছি এটার মাথাটা সমান না, তাই আমি একটি কেচির সাহায্যে মাথাটার অংশ সমান করে কেটে নিচ্ছি। তারপর এখন আমি এই চুড়ির বেসটার মধ্যে এই কাপড়টা পেঁচিয়ে নেব। আর আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। আর আপনারা যখন এই কাপড়গুলো পেঁচাবেন অবশ্যই ভালোভাবে টাইট করে বা টান করে তারপর পেঁচাবেন। আর অবশ্যই লক্ষ্য রাখবেন কোথাও যেন কাপড়টা কুঁচকে না থাকে। আর আমি যে কাপড়টা নিয়েছি এটা হচ্ছে কটন ফ্যাব্রিক বা সুতি কাপড়। আপনারা যখন এই ধরনের চুড়িগুলো বানাবেন অবশ্যই চেষ্টা করবেন সুতি কাপড় বা কটন ফ্যাব্রিকগুলো নিতে। এই কাপড়গুলো দিয়ে চুড়ির ফিনিশিংও ভালো আসে। আর আমি যে ফ্যাব্রিক গ্লুটা ব্যবহার করছি, এই ফ্যাব্রিক গ্লুটার সাহায্যে খুব ভালোভাবে চুড়ির বেসের সাথে আটকে থাকে। কথা বলতে আমার কাপড়টা পেঁচিয়ে নেওয়া শেষ। এখন কাপড়ের আরো একটা যে সাইড আছে সেই সাইডটাও আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে কাপড়ের যে এক্সট্রা অংশ ছিল সেটা আমি একটি কেচির সাহায্যে কেটে নিয়েছি। তারপর আমি ফ্যাব্রিক গ্লুটা দিয়ে এই কাপড়টা চুড়ির বেসের সাথে ভালোভাবে আটকে নিব। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে আটকে নিচ্ছি। আর আটকে নেওয়া শেষে এই চুড়ি বেসটা অবশ্যই ভালোভাবে কিছুক্ষণ শুকিয়ে নিবেন। আমি কিছুক্ষণ শুকিয়ে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটি জরি সুতা। আপনারা যে দড়ি পেঁচান বা বিভিন্ন সুতা পাক দিয়ে নেন বা পেঁচিয়ে নেন, আমি ঠিক একইভাবে এই জরি সুতাটাও পাক দিয়ে নিয়েছি বা পেঁচিয়ে নিয়েছি। এটা পেঁচানো খুবই সহজ। তারপর আমি নিয়ে নিয়েছি একটি B7000 এর গ্লু। তারপর আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি B7000 এর যে গ্লুটা, এই গ্লুটা কিভাবে চুড়ির উপরের অংশটায় আটকে দিচ্ছি। B7000 এর এই গ্লুটা দিয়ে আটকালে এই সুতাটা বা কুন্দন বা মিরর এগুলো অনেক ভালোভাবে আটকে থাকে এবং অনেক লং লাস্টিং করে। তারপর আমি জরি সুতাটা এখন চুড়ির উপরের অংশটার মধ্যে কিভাবে পেঁচিয়ে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর আপনারা যখন B7000 এর গ্লুটা দিয়ে কাজ করবেন, তখন এর মুখটা ভালোভাবে সাথে আটকে রাখার চেষ্টা করবেন। তা না হলে দেখা যায় এই গ্লুটা মুখ থেকে শুকিয়ে গেলে আর গ্লুটা বের হবে না। তখন দেখা যাবে আপনাদের পুরো গ্লুটাই নষ্ট হবে। কথা বলতে আমার জরি সুতাটা প্রায় পেঁচিয়ে নেওয়া শেষ। এখন আমার জরি সুতার যে এক্সট্রা অংশ আছে এটা আমি একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর এখন হাতের সাহায্যে আমি এই জরি সুতাটা ভালোভাবে ঠিক করে নেব। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই সুতাটা ঠিক করে নিচ্ছি। আমার জরি সুতাটা আটকে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ ভালোভাবে শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু ডায়মন্ড শেপের মিরর। তারপর আমি এখন ফ্যাব্রিক গ্লুর সাহায্যে এই মিররগুলো কিভাবে আটকে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর আমার ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে। কথা বলতে আমার আঠাটা দিয়ে নেওয়া শেষ। তারপর আমি নিয়ে নিয়েছি একটি পেন্সিল। এখন পেন্সিলের সাহায্যে আমি কিভাবে এই মিররগুলো আটকে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি পেন্সিল দিয়েও আটকিয়ে দেখিয়ে দিব। আর আপনারা যদি চান যে এই মিররগুলো হাত দিয়ে আটকাবেন, তাহলে আপনারা চাইলে হাত দিয়েও আটকাতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই মিররগুলো হাতের সাহায্যেও আটকাবেন।
আর যখন মিররগুলো আটকাবেন অবশ্যই একটু সময় নিয়ে আস্তে ধীরে তারপর এই মিররগুলো আটকানোর চেষ্টা করবেন যেন ফিনিশিংটা ভালো আসে আর মিররগুলো তার ঠিক জায়গায় বসে। হাতের থেকে আপনারা যদি পেন্সিল বা কলম দিয়ে আটকান সেটা আপনাদের বেশি সহজ হবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আপনারা চাইলে এই শেপের মিররের পরিবর্তে অন্য শেপের মিররগুলো অন্য ডিজাইন করেও দিতে পারতেন। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। অফ ক্যামেরায় আমি কিছুটা মিরর আটকে নিয়েছিলাম। এখন আমার একপাশের মিররগুলো ভালোভাবে আটকে নেওয়া শেষ। এটা আমি এখন ৫ থেকে ১০ মিনিটের মতন ভালোভাবে শুকিয়ে নিব। অফ ক্যামেরায় আমি ১০ মিনিটের মতন এই মিররগুলো শুকিয়ে নিয়েছিলাম। এখন চুড়ির যে আরো একটা পাশ আছে সেই পাশে আমি এখন মিররগুলো আটকে দিব। এটা তেমন কোনো কঠিন কাজ নয়। একই পদ্ধতিতে আমি আবারও সেই মিররগুলো আটকে নিচ্ছি। আর আমার এই ভিডিওগুলো আপনারা যদি চান আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে বাসায় খুব সহজেই এই চুড়িগুলো তৈরি করতে পারে। অনেকে আছে নিজে পড়ার জন্য বা গিফট করার জন্য এই ধরনের চুড়িগুলো বানানো চান। আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে শিখে আপনারা নিজেরাও বাসায় তৈরি করতে পারেন। আর আমি চেষ্টা করি সবসময় অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা কিভাবে একটা সুন্দর জুয়েলারি তৈরি করবেন সেইটা শেখানোর জন্য। আমার এই পাশের মিররটাও ভালোভাবে আটকে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ ভালোভাবে শুকানোর জন্য অপেক্ষা করব। অফ ক্যামেরায় আমি আরো একটি চুড়ি তৈরি করেছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।